হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে এবং দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো কেকের রেসিপি। এই কেকটা ছোট বড় সকলেরই পছন্দ হবে। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার একটা আম স্লাইস করে কেটে আমি আমের পাল্পগুলো বের করে নেব। আমার আমগুলো বের করা হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে, দেখুন এরকম স্মুথলি পেস্ট হবে। এবার এটাকে আমি রেখে দেব। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নেব। মেজারিং কাপে 1 কাপ ময়দা আর 1 কাপ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়া হয়ে গেলে হাফ চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার আর 1 কাপ সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে 1 কাপ মতো লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে এটাকে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা হয়ে গেছে। এবার যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে এই আমটাকে এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 1 ছিপি আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবার এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন এরকম হবে ব্যাটারটা। এবার একটা কেকের মোল্ড নিয়ে নেব। এর মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি একটা ব্যাটার পেপার দিয়ে দেব। বাটার পেপারটা দেওয়ার পর ওর মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। ভালোভাবে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই কেকের মোল্ডের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে আমি ট্যাপ করে নেব। দেখুন কেকটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টুটি ফুটি দিয়ে দেব। আমার কেকটা বেক করার জন্য তৈরি। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিট এটাকে হিট করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে কেকের মোল্ডটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে ঢাকনাটা লাগিয়ে যে ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা আমি বন্ধ করে 20 থেকে 25 মিনিট লো হিটে রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর আমি কেকটা চেক করে নেব একটা টুথপিকের সাহায্যে। টুথপিকটা যদি ক্লিন আসে বুঝে নিতে হবে কেকটা আমার বেক হয়ে গেছে। এবার প্যাচুলার মাধ্যমে এটাকে লুজ করে নেব। এবার এর মধ্যে একটা প্লেট দিয়ে আমি কেকটা উল্টে নেব। দেখুন কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার যে বাটার পেপারটা দেওয়া ছিল সেটাকে আমি তুলে নেব।
এই নরম তুলতুলে ম্যাঙ্গো কেক ছোট বড় সকলেরই পছন্দ হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।